আজকে কিন্তু আপনাদেরকে আমি গাছ লাগাতে শেখাবো। হ্যাঁ, ইয়ার কিনা আমি সিরিয়াসলি বলছি, টবে গাছ লাগাতে এখনও 90% মানুষ জানে না, বলে পরে কমপ্লেন করে যে আমাদের গাছ ঠিকঠাক হয় না, রেজাল্ট ভালো পায় না, গাছ মারা গেছে। এবার দেখুন কিন্তু গাছটা, কিন্তু আপনারা এরকম আমার মতো একদমই করতে যাবেন না, যারা এক্সপিরিয়েন্স আছে তারাই এটা করবেন, নাহলে কিন্তু গাছ মেরে ফেলবেন, তখন আমাকে পরে বলতে পারবেন না। কীভাবে একদম গ্রো ব্যাগ থেকে 4 ইঞ্চি, 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি, 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চি, 10 ইঞ্চি থেকে কীভাবে 12 ইঞ্চিতে এইভাবে গাছকে মানে প্রতিস্থাপন করতে থাকবেন, আর গাছ থেকে অপরূপ শোভা এবং সৌন্দর্য নিতে থাকবেন। আমি কিন্তু এটাকে কেটে দিলাম, মানে এটাকেও লাগিয়ে দিব, এটা থেকেও গাছ ফুল পাবো, কিন্তু যেহেতু আমার মেন গাছ হচ্ছে এটা, তো আমি এটাকে ভালো করার জন্য ওটাকে আমাকে কাটতে হবে। আর এই ক্যাপসিকামের যেহেতু এখন সিজন শেষ, তাই ক্যাপসিকামগুলোকে আমি পেরে নেবো, এখন আর ক্যাপসিকাম ধরবেও না। আর এই টবটাকে দিব আমি, ওই আমার বড় গাছটাকে দিব এই টবে। এটা আছে 16 লিটারের বালতি, এটা আছে 12 লিটারের বালতি, এটা আছে 6 ইঞ্চি টব, এটা আছে একটা গ্রো ব্যাগ 4 ইঞ্চির। যেহেতু লাস্ট 7 থেকে 8 দিন ধরে আমি অনেকজনকে এই অ্যাডেনিয়াম গাছ গিফট করেছি, তো আমি একটা ছোট্ট অ্যাডেনিয়াম গাছকে একটু বড় টবে দিব, সেটা আজকে দেখাবো। এখানে আপনারা এতদিন আর যে দুটি ভ্যারাইটি দেখেছেন, তাছাড়াও আমার কাছে আরও দুটি ভ্যারাইটি বর্তমানে আছে, তার মধ্যে এটা একটা ফুল একদম ডিপ রোজি ভ্যারাইটি। তো বহুদিন ধরে এটা কিন্তু 4 ইঞ্চি টব, একটা ছোট টব, 4 ইঞ্চি টবে গাছটা ছিল। এবার এটাকে আমি এর থেকে কিন্তু একটু বড় টবে দিব, এবার এটাকে 6 ইঞ্চি টবে দিব। যখনই গাছ পট চেঞ্জ করবেন, তখন কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে যে একে হঠাৎ করে আবার বড় একদম 8 ইঞ্চি বা 10 ইঞ্চি জারে দিব না। এটা কিন্তু 6 ইঞ্চি, এটা 4 ইঞ্চি, 2 ইঞ্চি করেই বাড়াতে হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো মাটি তৈরি। অনেকজনই এখনও সত্যি মানে যেটা খুবই ইম্পর্টেন্ট সব থেকে, যে টব গাছের জন্য মাটি এরকম তৈরি করতে হবে এটা জানে না। অ্যাডিনিয়ামের জন্য আমি বলেছি 50% বালি, 50% মাটি বা গোবর সার বা যে যেরকম সার জোগাড় করতে পারবে। তো আমার মাটিটা দেখিয়ে দিই। শীতের হচ্ছে আমার মাটি, এগুলো মাটি আমি শীতের গাছ করেছিলাম কম বেশি। এখানে দেখা যাচ্ছে 3টা, 6টা, 8টা, মানে 2টো 10টা, আর এখানে 11টা পেটিতে আমি বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছিলাম। শীতে যারা গাছ বাগান দেখেছে তারা জানে ভালো মতো। তো এবার মাটিতে আমার কী কী থাকে, যে দেখুন ধানের তুষ বা যেটাকে রাইস হাক্স বলে সেটা থাকে, এরকম পাতা পচা, কিন্তু এই যে পুরনো শুকনো পাতা, এগুলোকে আমি তলায় দিয়ে দিই। হ্যাঁ, যে বাগানের আমার যত পাতা ওয়েস্ট থাকে সেগুলোকে আমি এক জায়গায় এভাবে রাখি, রেখে তারপরে এগুলোকে আমি টবের নিচে দিয়ে দেবো। তাহলে কী হবে, এটা পচবে, অটোমেটিক সার হবে। এটা গেল। তারপরে বালি অলরেডি এখানে মিশানো আছে, দেখা যাবে না, যেহেতু আমি এই মানে প্রচুরবার, মানে 3 বার 4 বার ধরে এই গাছ, শীতের গাছগুলোকে আবার মাটিগুলোকে আলাদা করে আবার গরমের গাছ লাগাই, আবার এইভাবে কিন্তু রোটেট করতে থাকি। তো এখানে অলরেডি দেওয়া আছে, তাছাড়াও আরও অনেক কিছু দেওয়া যাবে, তো অত ঝামেলায় গেলাম না, আমি শর্টকাটে এবার আপনাদের একটা গাছ লাগাতে দেখাচ্ছি। তো প্রথমে আমি আগে এই টবটা থেকে গাছটাকে বের করব। এই যেহেতু মাটি শুকনো ছিল, আমি 2 দিন ধরে জল দিইনি এই গাছে, তো মাটি একদম শুকনো ছিল, আর এই বেড়ে গেছে। নিচে কিন্তু এরকম ইটের ফুটোগুলো বন্ধ করার জন্য এই ইটের টুকরো দিবেন। ইটের টুকরো দিলে ফুটোগুলো কোনো দিন জাম হবে না, আর গাছ মারা যাবে না। আর এই গাছ একটু সেন্সিটিভ গাছ, জল পছন্দ করে ঠিক, কিন্তু একটু বেশি হলে আবার খুবই বিপদ। এটা হয়ে গেল প্রথম কাজ। গাছের এটা এরকমই হয়। আমি সম্পূর্ণভাবে ভালো মতো আলগা করে নিলাম মাটিটা। এই মাটি একদমই সার ছিল না, আর প্লাস জঙ্গল হয়ে গেছিলো, এগুলোকে আলাদা করার জন্য। আর গ্রাফটিংটা আছে এখানে, তো এই গাছে কিন্তু চিরদিন কিন্তু এই ভালো ফুল হবে না, তো আমি এটাকে কেটে দেবো। এবার কিছু নাই, সিম্পল যেটা গাছ আছে এখানে তলাতে আগে আমি এই ইটের টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে এরপর আমি দিব বাগানে যত শুকনো পাতা আমি জোগাড় করে রেখলাম, যেগুলো পচে গেছে সেগুলোকে আমি এখানে দিয়ে দেবো। তাহলে জলটা, মাটিটা বের হবে না যখন জল দিব, আর এগুলো পচে সার হতেই থাকবে। হয়ে গেল। এবার ভালো মাটি, আমার তো সবই ভালো মাটি আমার কাছে, যে কোনো মাটি আমি আমার পুরনো মাটিটাই আমি এখানে দিয়ে দিলাম। মাটি আপনাদের জোগাড় করতে হবে ভালো মাটি, দোআঁশ মাটি নেবেন, যেগুলো মাটিতে ধান পাট চাষ হয়, বেলে দোআঁশ মাটি, সেগুলো মাটি নেবেন। আর তার সাথে গোবর সার আর হাড়গুঁড়ো শিংকুচি আমাদের দোকানে পাওয়া যাচ্ছে। গোবর সার জোগাড় করতে না পারলে ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন, ওটাও আমাদের দোকানে পাওয়া যাচ্ছে। বাস কমপ্লিট। এবার জল দিয়ে দেবো আর ছায়াতে রেখে দেবো আজকের জন্য। তো আশা করি আপনাদেরকে ভিডিওটা খুবই ভালো লেগেছে। আপাতত এতটুকুই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।